এদিকে এসআইআর ইস্যুতে আজ ফের একবার সংসদ চত্বর উত্তপ্ত হয়ে উঠল। শুধুমাত্র এসআইআর ইস্যুই নয়, বাংলা ভাষা এবং বাঙালিদের অপমানের অভিযোগে তৃণমূল সাংসদদের বিক্ষোভ, হাতে ফেস্টুন এবং ব্যানার নিয়ে তৃণমূল সাংসদরা আজ সংসদ চত্বরে তারা বিক্ষোভ দেখান। যে বিক্ষোভে খুব ইন্টারেস্টিং নীলাঞ্জনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন না। একদমই, এটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়, যেখানে তৃণমূল সাংসদরা, অন্যান্য বিরোধী সাংসদরা তারা এসআইআর ইস্যু নিয়ে তারা যখন সুর চড়াচ্ছেন এবং অবশ্যই বাংলা ভাষার অপমান করা হচ্ছে এর প্রতিবাদেও যেখানে তৃণমূল সাংসদরা একেবারে এককাট্টা হয়ে সুর চড়াচ্ছেন, স্লোগান দিচ্ছেন, ব্যানার ফেস্টুন নিয়েছেন, সেখানে উল্লেখযোগ্যভাবে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি একদমই অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় তো বটেই। এবং এসআইআর এর আজ আমরা দেখতে পাচ্ছি যে সংসদ চত্বরের বাইরে ভিতরে সেখানে তো পড়ছেই লাগাতার এই নিয়ে ইন্ডিয়ার জোটের যে সাংসদরা, বিরোধী সাংসদরা তারা এককাট্টা হয়ে প্রতিবাদ জানাচ্ছেন এবং অবশ্যই তৃণমূল সাংসদরা সহ বিরোধী সাংসদরা তারা এই বাংলা ভাষায় অপমানের প্রতিবাদেও কিন্তু সুর চড়াচ্ছেন। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি এটা অবশ্যই উল্লেখযোগ্য বিষয়। রাজীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কি চলছে, কি আপডেট তোমার কাছে রয়েছে? দেখো, সংসদ অধিবেশন শুরুর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা বাংলা এবং বাঙালির উপর আক্রমণ ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান। সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদরা উপস্থিত ছিলেন এবং পৃথকভাবে এই বিক্ষোভ দেখানো হয়। তোমাকে জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক একদিন আগেই তিনি ভার্চুয়াল বৈঠক করেন এবং সেই ভার্চুয়াল বৈঠকে তিনি দিল্লিতে সরব হওয়ার জন্য সাংসদদের আহ্বান জানান, আর তারপরেই এই বিক্ষোভ। কিন্তু উল্লেখযোগ্যভাবে সেই বিক্ষোভে পরে যখন ইন্ডিয়া জোটের অর্থাৎ INDIA জোটের এসআইআর ইস্যুতে বিক্ষোভ হয়, সেখানেও তৃণমূল কংগ্রেস যোগদান করে। কিন্তু দুটি ক্ষেত্রেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ, গুরুত্বপূর্ণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অনুপস্থিতি, তিনি অনুপস্থিত। এর আগে একেবারে এই চলতি বাদল অধিবেশনের প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখিয়েছে এবং ইন্ডিয়া জোটের বিক্ষোভে তারা অংশগ্রহণ করেছে এসআইআর ইস্যুতে এবং নতুন করে তারা বাংলা ইস্যুকেও সামনে এনেছে। কিন্তু দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্ব সুলভ আচরণ আমরা দেখেছি, তিনি একেবারে অনেক গলার জোর তুলে তিনি স্লোগান দেন, তার স্লোগানে অন্যরা গলা মেলান। আজকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত। সেখানে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন উপস্থিত এবং অন্যান্য সাংসদরাও রয়েছেন। উল্লেখযোগ্যভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে সরে যেতে দেখা গিয়েছে। তিনি ইস্তফা দিয়েছিলেন, তারপর তার ইস্তফাপত্র গ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপরেই এই বিক্ষোভে অনুপস্থিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অনুপস্থিতি নিয়ে কি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিছু বলা হয়েছে যে কেন তিনি আজকে এই বিক্ষোভে সামিল হননি? দেখো, এই প্রশ্ন করা হলে তৃণমূল কংগ্রেসের সাংসদরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। তবে যেটা তারা জানাচ্ছেন, যেটা হতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো কাজে ব্যস্ত রয়েছেন, সেই কারণে হয়তো তিনি যোগদান করতে পারেননি। কিন্তু সহজেই অনুমেয় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কেন আসেননি। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে দুদিন আগে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে, সাংসদদের বৈঠকের পরে ইস্তফা দেন, সঙ্গে সঙ্গেই তিনি সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেছিলেন যে এরপর থেকে তিনি আর দলের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব অর্থাৎ সংসদে যে দায়িত্ব পালন করেন সেটা তিনি পালন করতে পারবেন না এবং তিনি সংসদে শুধুমাত্র আর 5 জন সাংসদের মতো যাবেন এবং আসবেন, কার্যত সেটাই কিন্তু তিনি শুরু করেছেন। রাজীব, তোমাকে ধন্যবাদ। তৃণমূল সাংসদ সায়নী ঘোষ কি বলেছেন শুনবো। प्रोटेस्ट कर रहे हैं और हम बस इतना ही बोलना चाहते हैं कि चर्चा हो, आलोचना हो। हमारे प्रधानमंत्री, हमारे होम मिनिस्टर वो चर्चा करने से डरते हैं और इसलिए हम बोल रहे हैं कि वोट चोरी करके आप जीत नहीं पाओगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।